বাংলাদেশ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন, এটা বাংলায় হলো এসি এবং ফ্রিজ। হয়তো অনেকে আর এসি বুঝে না। এসি এবং ফ্রিজের সেক্টরে যে আমরা এসি ব্যবহার করি, এসিতে যে গ্যাস ব্যবহার করে R22, R404 এবং এছাড়াও 410, 407 এই ধরনের 8-10টা আইটেমের গ্যাস আছে যেটা আমরা এসিতে ব্যবহার করি। এই গ্যাসগুলো একটা সিন্ডিকেট তৈরি করে কম দামে গ্যাসগুলো অনেক দামে চড়া মূল্য বাজারে বিক্রি হচ্ছে। আমরা এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরে এসেছিলাম যে এই জন্য, কারণ এই লাইসেন্সগুলো পরিবেশ অধিদপ্তর থেকে দেওয়া হয়। আমরা বলেছিলাম যে আপনারা যাদেরকে লাইসেন্স দিয়েছেন ওনাদেরকে ডেকে এনে ওনারা কেন গ্যাসের দাম এত উচ্চ মূল্য বিক্রি করতেছে এটা একটা তদন্ত কমিটি গঠন করে ওদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাজারকে স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু গত 2 মাসে ওনারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। তাই আমরা এখানে এসেছি যে আমাদের মূল কথা হলো R22 গ্যাসের যে লাইসেন্সগুলো আছে এগুলোকে বাতিল করতে হবে। নতুন করে যদি R22 গ্যাস বাংলাদেশে আনতে হয় তাহলে নতুনদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে। 2 নম্বর হলো ইতিপূর্বে অন্যান্য গ্যাসের যে লাইসেন্স ছিল ওটাও বন্ধ করে দিয়েছে। ওটা বন্ধ করে বাজারকে আরও অস্থিতিশীল করে প্রত্যেকটি গ্যাসের চড়াও মূল্য এখন বাজারে বিক্রি হচ্ছে। তাই অনতিবিলম্বে ওই গ্যাসের অন্যান্য গ্যাসের যে লাইসেন্স ছিল 22 গ্যাস ছাড়া ওই গ্যাসগুলোর লাইসেন্স বন্ধ না করে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যাতে ওই লাইসেন্সগুলো ওপেন করে দেওয়া হয় এবং প্রকৃত যারা সিন্ডিকেটের আক্রান্ত নয় বা যারা সিন্ডিকেটের মধ্যে অন্তর্ভুক্ত নয় এ ধরনের আমদানিকারক যারা আছে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে গ্যাস আমদানি করার জন্য অনুমোদন দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এছাড়াও আমাদের দাবিগুলো বলতেছি, এছাড়াও আমাদেরকে বাংলাদেশ আরএসসি সেক্টরকে আমরা পরিবেশ অধিদপ্তরের স্টেক হোল্ডার হিসেবে ঘোষণা করার জন্য দাবি জানিয়েছিলাম। ওনারা আমাদেরকে আশ্বস্ত দিয়েছিলেন কিন্তু গত 2 মাসে এর কোনো ফল আমরা পাইনি। আমাদের 3 নম্বর দাবি হলো ব্রাহ্মার সিন্ডিকেটের সভাপতি, প্রাক্তন সভাপতি আসাদুজ্জামান এবং তার সাথে যারা জড়িত আছে এই গ্যাস সিন্ডিকেটের সাথে এবং অফিসের আমরা যতটুকু জানি জিয়াউল হক সাহেব সহ আরও যারা জড়িত আছেন ওনাদেরকে তদন্ত সাপেক্ষে ওনারা দোষী সাব্যস্ত হলে ওনাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এবং নতুন করে তদন্ত কমিটি গঠন করে বাজারকে স্থিতিশীল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা আরও জানতে পেরেছি ইউএনডিপি আমাদের এই গ্যাসগুলো অনুমোদন দেওয়ার জন্য ইউএনডিপি থেকে সহযোগিতা করা হয় এবং ইউএনডিপি বাংলাদেশের এই অফিস এবং অফিসের বাইরে কিছু লোক ইউএনডিপির যে কার্যক্রমগুলো আছে সেগুলো দালালি করে বিভিন্নভাবে পায়তারা করে যাদেরকে দিলে ওদের লাভ হবে তাদেরকে দিয়েই গ্যাসগুলো আমদানি করে। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই ইউএনডিপি যে গ্যাসগুলোর জন্য অনুমোদন দেয় সেগুলো যেন অবশ্যই যাচাই বাছাই পূর্বক প্রকৃত আমদানিকারকদেরকে তারা যাতে এই গ্যাসগুলো অনুমোদনের জন্য দেওয়া হয়। আমরা জনগণের মৌলিক অধিকার আদায় করার জন্য আমরা এখানে নেমেছি। জনগণের মৌলিক অধিকার, কারণ এয়ার কন্ডিশন এখন আর মানুষের বিলাস পণ্য নয়, এটা মানুষের মৌলিক অধিকার। আমরা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে এয়ার কন্ডিশন জড়িত, আমাদের খাদ্য, আমাদের চিকিৎসা, আমাদের আসবাবপত্র প্রতিটি ক্ষেত্রেই এয়ার কন্ডিশন এখন আমাদের অঙ্গাঙ্গিভাবে আমাদের সাথে জড়িত। এয়ার কন্ডিশন ছাড়া কোনো মানুষ চলতে পারে না, তাই এয়ার কন্ডিশন একটা মৌলিক অধিকার। আমরা আপনাদের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ করব যে এই সেক্টরটাকে আমরা মৌলিক অধিকার হিসাবে এবং স্বীকৃতি চাই বাংলাদেশ আরএসসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। এই জন্য আজকে আন্দোলনে আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আরএসসি একটি অতি প্রয়োজনীয় জিনিস, অতি প্রয়োজনীয় যন্ত্র। আমরা এটা এই এয়ার কন্ডিশনের যাতে সুষ্ঠু ব্যবহার হয়, এই এয়ার কন্ডিশন যাতে সেফটি সহকারে ব্যবহার হয় সেজন্য প্রত্যেকটি স্থাপনাতে সুন্দরভাবে জায়গা রাখার জন্য যাতে বিল্ডিং করার সময় নকশাতে যাতে ব্যবহার করা হয় যে এয়ার কন্ডিশন কোথায় বসবে, এটা সেফটি নিশ্চিত হয়েছে কিনা এই বিষয়গুলো জানার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই দাবিগুলো আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে, আপনার জাতির বিবেক, আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দিতে চাই। এয়ার কন্ডিশন আপনারা ব্যবহার করবেন, এয়ার কন্ডিশন অবশ্যই আপনি সেফটি সহকারে ব্যবহার করবেন। কারণ এয়ার কন্ডিশনে যদি আপনি সুষ্ঠুভাবে গ্যাস এবং ভালো মানের গ্যাস যদি ব্যবহার না করেন
যদি এইভাবে সিন্ডিকেট চলতে থাকে, 2 নম্বর গ্যাস যদি বাংলাদেশে আমদানি হয়, 2 নম্বর পার্টস যদি বাংলাদেশে আমদানি হয়, তাহলে আমি যেমন ক্ষতিগ্রস্ত হব, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। তাই আসুন আমাদের সাথে আন্দোলনে শরিক হন এবং এই সেক্টরটাকে সুন্দরভাবে সারা দেশে উপস্থাপন করার জন্য সহযোগিতা করুন। আমরা যেহেতু বিগত 2 মাসে পরিবেশ থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি, সেজন্য আমরা আসলে আবারও এখানে এসে উপস্থিত হয়েছি। কারণ মহাপরিচালক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা কোনো বড় ধরনের আন্দোলনে যাওয়ার দরকার নাই, এটা তো আপনাদেরই মৌলিক অধিকার, এটা তো আপনাদেরই প্রাপ্য জিনিস, আপনাদের প্রাপ্যটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা স্যারের কথায় সন্তুষ্ট হয়ে চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত 2 মাসে এর কোনো সমাধান আসেনি। কেন আসেনি আমরা মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে সেটা জানতে চাই। এবং আমরা আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, আমাদের 64টা জেলায় কমিটি আছে এবং থানা পর্যায়ে আমাদের কমিটি আছে। আমরা আগামী দিনে হয়তো রমজানের কারণে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না, সেজন্য আমরা আসতে চাই নাই, কিন্তু আমরা এখানে এসেছি। আমরা জানতে পারলাম যে আমাদেরকে না জানিয়ে আমাদের অধিকারগুলোকে না মেনে গ্যাসের জন্য আলাদাভাবে অনুমোদন দেওয়ার জন্য পায়তারা চলতেছে। সেজন্য আমরা এই রমজানে কষ্ট করে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল না যে রমজানে কাউকে কষ্ট দেওয়ার। আমরা ঈদের পরে আন্দোলনে যাব এবং কঠোর আন্দোলনে যাব। আমাদের 64 জেলা থেকে আমরা প্রত্যেকটি জেলায় আমরা আন্দোলন করব এবং আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ।